বন্ধুরা দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আবার রান্নাঘর থেকে আবার আমার ব্লগটা শুরু করলাম। তো আমি এখন বসেছি হচ্ছে চা, এটা করেই দিলাম, এটাতে দুধ ছিল বলে এটাতেই দিলাম, আর দুটো বাটি লাগাতে হবে না। আর মাইকে আজকে দুধ খাওয়ানো হয়ে গেছে, কারণ ও আজকে অনেকটা আগেই উঠেছে। আমি যখন উঠেছি আমার সাথেই ও উঠে গেছে। তোমাদের দাদাভাইও চলে এসেছে হেঁটে। তো এখন আমরা চা খাবো। আর আজ একটা সুন্দর ব্লগ আসবে, তোমরা প্লিজ দেখো গিয়ে। তো এখন বলবো না। তো দেখো এখন হচ্ছে বসে আছি, স্নান টান করলাম, করে বসে আছি। এখন স্নান করা বলো আর না করা বলো কিছু বোঝা যাবে না, একই অবস্থা। তো এখনও দুধওয়ালা আসেনি, দুধওয়ালা আসলে দুধটা গরম করে মাহিকে খাইয়ে ঘুম পাড়াবো। আজকে অনেকটা সকালে উঠেছে, 7টার আগে, 7টার সময় উঠেছে ও। তো এখনও ঘুমিয়ে যাবে, ওকে ঘুম পাড়িয়ে আমি তখন রান্নাটা করব। আজকে আবার একটা প্রোগ্রাম আছে, তো ওখানেও যেতে হবে রেডি হয়ে। মামা আসলে ওকে স্নান টান করিয়ে দেবো। চলো একবার তোমাদেরকে দেখিয়েই দিই যে কী রান্না করছি। যদিও সিম্পল রান্না, রোজকার একই রুটিন, তবুও এই যে এখন দেখো ভাতটা হয়ে গেছে, আমি এবার ভাতটা নামাবো। আর এদিকে হচ্ছে বেগুন কেটেছি, আলু কেটেছি, পটল আছে কিছুটা, আর হচ্ছে একটু গাজর আছে। তো এই সব দিয়ে মুগের ডাল দিয়ে আর কলাইয়ের ডাল দিয়ে এটা সেদ্ধ তরকারি করব, কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটোটা দিয়ে, যে টমেটোটা দিয়ে টকটক করে। আর মাকে একটু বেসন আনতে পাঠালাম, ওটা বড়া তুলে, মানে বেসনের বড়া তুলে তেঁতুলগুলো একটু টক করব, মানে কম্বিনেশনটা যাতে ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না, সিম্পল রান্না। তো এখন কোনো খাটনিই নেই রান্না করতে। তো এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে 2টো বাজতে যায়, আর আমি একটু পরেই রেডি হতে শুরু করব। মাম্মাম তো পড়তে গেছে, ও আসলে ওকে রেডি করিয়ে দেবো, তারপরে আমি রেডি হব। আর মাম্মামের আজকে বেশি কিছু রেডি হওয়ার নেই, যাক একদিকে বাঁচা গেছে, কারণ ওকে রেডি করে আমার রেডি করতে সত্যিই খুব কষ্ট হয়ে যায় সারাদিন পর। আর মাহিকে এখন ফোনটা দিয়ে একটু বসিয়ে দিলাম, আমি একটু বাথরুমে যাবো, একটু ফ্রেশ হয়ে আসবো ততক্ষণে। ততক্ষণে মাম্মাম চলে আসবে, আর মাহিকে মাকে দিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দেবো, কারণ ওকে নিয়ে যাওয়াটা অসম্ভব, আর অনেকটা র্যালি করা হবে। তো চলো ওখানে গিয়ে রেডি হয়ে আগে, তারপরে দেখ। তো দেখতেই পেলে যে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এই যে পৌঁছে গেছি আমরা ফার্স্টেই পৌঁছেছি আর কি আমাদের এদিক থেকে। এখনও কেউ আসেনি, সবার জন্য এখন আমরা ওয়েট করব। আর এমনি অন্য দিকেরগুলো সবাই চলে এসছে, খালি আমাদের দিকেই এখনও আসেনি, আমরাই প্রথম। তো একটা একটা করে আসছে, আর সব এই যে আনন্দ করছে। বাচ্চাদের কি মজা, তাই না? মায়েদের তো আছেই, বাচ্চাদেরও বেশি মজা। তো ওদের জন্যই আর কি এই প্রোগ্রামটা করা, ওদের জন্যই আমাদের এই আনন্দ। তো এখানে একটা নাচ হবে, একটা গান হবে, আর এখান থেকে র্যালি করে বাচ্চাদের নিয়ে হাঁটতে হাঁটতে তখন মালামতলায়, মানে আমাদের মন্দিরে যাওয়া হবে আর কি, আমাদের গ্রামের মন্দিরে। তো দেখো আমরা এক্ষুনি এলাম, দেখো অবস্থাটা দেখো, বুঝেছো? তো এখন স্নান করতে যাব, তাই ভাবলাম একবার তোমাদের সামনে আসি, অনেকক্ষণ ভয়েস ওভার দেওয়া হয়নি। তো এই যে, আর এই যে মামাম ঘর, এখন দুজনে মিলে ফ্রেশ হব। আর মাইকে তো ওখানে রেখে গিয়েছিলাম মায়ের কাছে। খুব এনজয় করলাম, সত্যি এমন এনজয় হবে সত্যিই ভাবিনি। আজ অনেকক্ষণের প্রোগ্রাম ছিল, অনেকগুলো নাচ হয়েছে, তো সত্যি খুব এনজয় করেছি। প্রথমেই বলি, আমাদের নাচের ম্যামকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়, আমাদের মায়েদের জন্য এটা থাকেই। আর আমাদের নিজেদের ছোট ছোট ইচ্ছেগুলো মেলে ধরার জন্য হয়তো এটা। তো সত্যি খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, বিশেষত এই কারণটার জন্য, কারণ আমরা মেয়েরাই অনেক কিছু জীবনে পাই না, অনেক কিছু হারাই। তো সত্যি ম্যামকে অনেক ধন্যবাদ, অনেক। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, কারণ লাস্টে তোমাদের এই ক্লিপটা দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের নাচটা। তো এখানেই আমি আমার ভিডিওটা করলাম এন্ড। সবাইকে বলছি হ্যাপি হোলি।